নিরাপত্তার শঙ্কায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ঢুকছে না আমদানি পণ্যবাহী ট্রাক। এতে অনেকটাই অচল এ বন্দরের কার্যক্রম। দর্শক, এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতির খবর জানাবেন আমাদের সহকর্মী তারেক রহমান। তারেক, কখন নাগাদ আসলে স্বাভাবিক হতে পারে কার্যক্রম? বন্দর কর্তৃপক্ষ কি বলছে, এই নিরাপত্তার বিষয়েও কি বলছে, সব মিলিয়ে যদি জানাতেন। দেখুন, আমি কিন্তু এই মুহূর্তে সোনা মসজিদ স্থল বন্দরে যে সড়কটি দিয়ে ভারত থেকে পণ্য আমদানি করা হয়, একবারে মাঝামাঝি রাস্তাতে কিন্তু দাঁড়িয়ে আছি। এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু ভারত এবং বর্ডার দিয়েই কিন্তু এই সোনা মসজিদ স্থল বন্দরে শত শত ট্রাক, কিন্তু পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। কিন্তু শেখ হাসিনা সরকার পদত্যাগ করে ভারত চলে যাওয়ার পর থেকেই সেদিন 5 তারিখ বিকাল 3টা পর্যন্ত কিন্তু ট্রাক বাংলাদেশের বন্দরে প্রবেশ করেছিল। তারপর থেকে টোটালি কিন্তু আর কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গতকাল 5 তারিখ এবং গতকাল একটিও ট্রাক প্রবেশ করেনি। আজকে কিছুক্ষণ আগে মাত্র 4টি ট্রাক প্রবেশ করেছে। এক্ষেত্রে ভারতীয় বিএসএফ, যে সীমান্তরক্ষী বিএসএফ আছে, এই বিএসএফ কিন্তু গেটে একেবারে কড়াকড়ি আরোপ করেছেন। তাদের যে ড্রাইভার গুলা ছিল ভারতীয় গাড়ির, সে ড্রাইভার গুলাকে এপার থেকে ফেরত পাঠানো হয়েছে। তারপরে তারা কিন্তু একেবারে গেটের সিলগালার মতো করে তারা কিন্তু রেখে দিয়েছে। তারা এতটাই কড়াকড়ি করেছে যে বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছে। একেবারে কিন্তু বর্তমানে স্থবির অবস্থা বিরাজ করছে এই পানামা সোনা মসজিদ পোর্ট লিমিটেডের আশপাশ এলাকায়। দর্শক, আমরা এবারে একজন ইম্পোর্টারের সাথে কথা বলতে চাই। ইম্পোর্টার আছেন আমার সাথে জুয়েল সাহেব একটু আমাদেরকে জানাবেন, আমাদের দর্শকদের জানাবেন আসলে আমাদের এই যে ভারতীয় পণ্য কেন আসছে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভারতীয় পণ্য আসছে না বলতে রানিং ছিল, কিন্তু বিগত 2 দিন আমাদের দেশের পারিপার্শ্বিক এই যে একটা বিজয়, এসব কারণেই মূলত আনন্দ উল্লাসের মাঝে বন্ধ রাখছে। বন্দর আজকে আবার সচল হয়েছে ঘন্টা খানেক আগে। গাড়ি আমাদের চলমান, কাঁচা মাল বিশেষ করে পেঁয়াজ মরিচ আসতেছে, কন্টিনিউ প্রসেস চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একজন ইম্পোর্টারের কথা শুনছিলাম, আমরা এবার একজন সিএনএফ এর কাছ থেকে জানতে চাই, শফিক সাহেবের কাছ থেকে। যে শফিক সাহেব, আপনি আমাদেরকে একটু জানাবেন কি আমরা তো বাংলাদেশে কোনো হয়রানি দেখতেছি না, ভারতের যারা ড্রাইভার আছে তাদেরকে আপনারা সুন্দরভাবে ফেলে দিচ্ছেন, এখানে নিরাপত্তা জোরদার আছে, সেক্ষেত্রে কেন এই ভারতে যে 400 থেকে 500 কাঁচা পণ্যবাহী পণ্য আটকে আছে, কেন পণ্যগুলো ছাড়ছে না ভারত? আসলে এখানে আমাদের গাড়ি এখানে যেগুলো আনলোড হয়েছে, একটি গাড়িও আমাদের বাংলাদেশ সরকার বা বাংলাদেশ লোকজন, আমাদের বর্ডার এলাকার লোকজন একটি গাড়িও রাখেন না এখানে। অন্তত গতকালকেই শুধু আমাদের আনন্দ বিজয় করার জন্য বাংলাদেশে একটা দিন শুধু বন্ধ ছিল, তারপর থেকে কোনো গাড়ি বন্ধ নেই। আজকে থেকে বন্দর আগের মতোই সচল হয়েছে ইনশাল্লাহ এবং চলবে। আর ধন্যবাদ শফিক সাহেব, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন ভারত থেকে এতটা কড়াকড়ি করছে যে বাংলাদেশের আসলে ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছে, এবং যে 4 থেকে 500 গাড়ি পণ্য আটকে আছে সে ভারতের মহদীপুর স্থল বন্দরে, সেই গাড়িগুলো যদি বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মধ্যে এর প্রভাব পড়বে। এই ছিল আমার কাছ থেকে সোনা মসজিদ স্থল বন্দরের সর্বশেষ অবস্থা। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সহকর্মী তারেক রহমান যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।